কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে একটা ঐতিহ্য আছে। শ্রীলঙ্কা খেললে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বাজতে থাকে তাদের বিখ্যাত পাপাড়ে ব্যান্ড। কিন্তু গতকাল সেই সুরের সঙ্গে নেচেছে আর এক দল, জিম্বাবুয়ের ক্যাসল কর্নার ফ্যান গ্রুপ। গ্যালারিতে তখন একটাই স্লোগান, রাজা রাজা। এই রাজা আর কেউ নন, সিকান্দার রাজা। ডায়নামোস এফসির জনপ্রিয় গানের সুরে সমর্থকদের কণ্ঠে, রাজা তুমি আমাদের নায়ক, তুমি ত্রাতা। আর সত্যিই কি তাই নয়? 13ই ফেব্রুয়ারি তারা হারিয়েছে অস্ট্রেলিয়া ন্যাশনাল ক্রিকেট টিমকে, আর কলম্বোতে এসে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কাকে। টি-20 বিশ্বকাপে গ্রুপের দুই সাবেক চ্যাম্পিয়ন দুজনকেই হারিয়েছে জিম্বাবুয়ে। না, এটা কোনো অঘটন নয়, এটা দাপট। টসে জিতে আগে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা, 7 উইকেটে তোলে 178 রান। পাথুম নিশাঙ্কার 62, পাওয়ান রত্নানায়কের 44। প্রথম 12 ওভারে 100 রান। মনে হচ্ছিল ম্যাচ একতরফা, কিন্তু ঠিক তখনই ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। লম্বা পেসার ব্লেসিং মুজারাবানি 38 রানে 2 উইকেট। অবসর ভেঙে ফেরা গ্র্যাম ক্র্যামার 27 রানে 2 উইকেট। রাজার অফ স্পিনে চাপে পড়ে লঙ্কান ব্যাটাররা। 179 রানের লক্ষ্য টি-20তে সহজ নয়, কিন্তু এই জিম্বাবুয়ে অন্য ধাতুতে গড়া। সিকান্দার রাজা ব্যাটিংয়ে নামলেন, 26 বলে 45 রান, 4 ছক্কা 2 4, স্ট্রাইক রেট 173 ওপরে। যখন নামেন সমীকরণ ছিল 50 বলে 81, যখন আউট হন প্রয়োজন মাত্র 10 বলে 12, শেষ ওভারে দরকার 8 রান। প্রথম বলেই ছক্কা, শেষ নিঃশব্দ প্রেমাদাসা। ম্যাচ সেরার পুরস্কার ওঠে রাজার হাতে। শুধু রাজাই নয়, পুরো দল বদলে গেছে। ওপেনার ব্রায়ান বেনেট 48 বলে 63, তাদিওয়ান আসে মারুমানি 34 রান, রায়ান বার্ল 12 বলে 23। বোলিংয়ে মুজারাবানি, এনগ্রাভা, স্পিনে রাজা, ফিল্ডিং নজর কারা। এই ভারসাম্যই জিম্বাবুয়ের আসল শক্তি। এই দলটাই 2024 বিশ্বকাপে উঠতে পারেনি, উগান্ডার কাছে হেরে বাছাই পর্বে বাদ। 2023 ওয়ানডে বিশ্বকাপে উঠতে পারেনি। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিও মিস। 4 বছর পর আইসিসি ইভেন্টে ফিরে গ্রুপ চ্যাম্পিয়ন। যে গ্রুপে ছিল অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা, ভাবা যায়। সামনে গ্রুপ অফ ডেথ, সুপার 8-এ তারা পড়েছে ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকার সাথে। কাগজে কলমে জিম্বাবুয়ে পিছিয়ে, কিন্তু এই বিশ্বকাপ শিখিয়েছে কাগজ নয়, মাঠই কথা বলে। রাজা বলেছেন, আমরা ম্যাচ ধরে এগোচ্ছি, 3টার মধ্যে 2টা জিতলে কি হবে কে জানে। সবাই তো আন্ডারডগের গল্পই ভালোবাসে। জিম্বাবুয়ের বদলে যাওয়ার এই রহস্যটা আসলে কি? 1 শক্তিশালী পেস অ্যাটাক, 2 কার্যকর স্পিন, 3 পরিণত ব্যাটিং, 4 দুর্দান্ত ফিল্ডিং এবং 5 নেতৃত্বে এক আত্মবিশ্বাসী রাজা। এই দল এখন আর কাউকে ভয় পায় না, তারা বিশ্বাস করে জিততে পারে। এক সময় যারা বিশ্বকাপে উঠতে পারত না, আজ তারা গ্রুপ চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কা, 2 হেভিওয়েট দলকে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। এটা কি শুধু চমক, নাকি নতুন শক্তির উত্থান? একটা কথা নিশ্চিত, এই বিশ্বকাপের সবচেয়ে বড় আন্ডারডগ এখন সবচেয়ে বড় হুমকি। কারণ যে দলের নেতৃত্বে রাজা থাকে, তাদের গল্প কখনো আগে থেকে লেখা যায় না। একটা সময় ছিল যখন বাংলাদেশ খারাপ খেললেই ডেকে আনা হতো জিম্বাবুয়েকে। ওদের বিপক্ষে খেলে ফর্মে ফিরত টাইগাররা, কিন্তু সেই দিন বোধহয় আর নেই। সিকান্দার রাজার নেতৃত্বে এক নতুন ইতিহাসই লিখছে জিম্বাবুয়ে। একটা সময় যে সোনালী অতীত ছিল, সেটাই আবার ফিরিয়ে আনছে। এখন আর কেউ বলে কয়ে জিম্বাবুয়েকে হারাতে পারবে না। ক্রিকেট মাঠে এক শক্ত প্রতিপক্ষের নামই হয়ে উঠছে জিম্বাবুয়ে।